হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মালপোয়া। মালপোয়া বানাতে লাগছে আমার এখানে সুজি রেখেছি 1 বাটি, ময়দা রেখেছি 1 বাটি, চিনি 1 বাটি, মৌরি আন্দাজ মতন দেব, নুন আছে সামান্য পরিমাণে অ্যাড করব, লাগবে জল আর লাগবে রিফাইন তেল। তো সবার প্রথমে আমি এই চিনিটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব। আর এইখানে যে 1 কাপ আমি জলটা রেখেছি, এই জলটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটা চিনির শিরাটা হয়ে গেলে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। ওইদিকে চিনির শিরাটা হোক, এইদিকে আমি এই সুজিটাই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজি 1 বাটি ময়দা, একদম মানে চুটকি ভর যাকে বলে। দেখুন এইটুকুনি নুন দিতে হবে। নুনটা দিলে কি হয়, স্বাদটা একটু বলে না নুনের সর্বগুণ। এই 1 চামচ মতন মৌরি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে আগে মিশিয়ে নিই। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি আপনারা চান এই অল্প একটুখানি খাবার সোডা দিতে পারেন। আমি অল্প একটু, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটুখানি দিতেও পারেন, নাও দিতে পারেন। খাবার সোডাটা দিলে কি হবে, যে খুব তাড়াতাড়ি মানে এটা যখন আপনারা পেস্ট করবেন তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। আর খাবার সোডা না দিলে অনেকক্ষণ ধরে এরকম করে ফেটাতে হবে, ফেটিয়ে ফেটিয়ে তখন ফুলবে। তো আমি এইটা সব আমার মিক্স হয়ে গেছে। এইবার আমি এখানে আন্দাজ মতন জল দেব। জলটা এমন দিতে হবে যে বেশি পাতলাও চলবে না, বেশি গাঢ়ও চলবে না। এটা অল্প অল্প দিয়ে এরকম করে মেখে নিতে হবে। খুব স্মুথ টাইপের একটা পেস্টটা তৈরি করতে হবে। কিন্তু দেখুন আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এই রকমভাবে পেস্টটা আপনারা বানিয়ে নেবেন, বুঝতেই পাচ্ছেন। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে এবার রিফাইন তেলটা দিয়ে দেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন একটু বেশিই লাগবে তেলটা, কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই বাটারটাই হাতার সাহায্য নিয়ে এই রকম করে একটা একটা করে দিয়ে দেব। যে যেরকম সাইজে দিতে চাইবেন সেইভাবেই আপনারা দেবেন। আমি এইভাবে পুরো বাটারগুলো দেব। আমি 3টে করে দিয়েই ভাজছি। দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে। এই মালপোয়াগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু বেশি জোরে দেবেন না, একটু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এই মালপোয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। মালপোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি। এদিকেও আমি আবার ছেড়ে দিয়েছি। এদিকে আমি শিরাটা রেখেছিলাম, এই শিরাটার মধ্যে আমি এই মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এই শিরার মধ্যে থাকবে, তাহলে এই মিষ্টি ভাবটা এর মধ্যে ঢুকে যাবে। তাহলেই আমার কিন্তু তুলে নিলেই মালপোয়া রেডি। দেখুন তাহলে আমার মালপোয়া কিন্তু একদম তৈরি। যদি আমার এই মালপোয়াটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।